মিনাল গায়জা, যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে নেয়, ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যদি কেউ অপরাধ করে অপরাধীকে কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা এবার বলছেন অবশ্যই ওদেরকে আমি সবথেকে বেশি পছন্দ করি। আমরা আল্লাহর নিকটে পছন্দনীয় হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন এবার আপনাদেরকে সামান্য একটা কথা বলে আর আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবো। আপনাদেরকে কথা দিয়েছিলাম পৃথিবীর নিকৃষ্ট মানুষকে, এটা বলেছিলাম না বলবো, এটা 5-10 মিনিট বলি, টাইম তো সব চলে গেল। আচ্ছা, পৃথিবীতে নিকৃষ্ট মানুষকে, এখন আপনাকে যদি আমি নাম ধরে বলি যে এই লোকটার নাম আব্দুল্লাহ, ও সব থেকে খারাপ, আপনি রাগ করবেন কি করবেন না? বলবেন ও সুদ খায়, তবুও যদি কেউ সুদ খোর বলে রেগে যায়। ও মদ পান করে, তবুও কেউ মাথা বলে রেগে যায়, তাই না? ওই জন্য আমি আপনাকে ডাইরেক্ট কিছু বলবো না। আল্লাহ কাকে নিকৃষ্ট বলছে এই ব্যাপারটা আপনাদেরকে শুধু বুঝিয়ে দিই। আচ্ছা, উট 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 একটা ভালো প্রাণী না খারাপ প্রাণী? ভালো। আল্লাহ কোরআনে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা উটের দিকে তাকিয়ে কি দেখো না তাকে কেমন করে তৈরি করেছি? তার মানে নিশ্চয়ই উট একটা ইম্পর্টেন্ট প্রাণী। আর চিকিৎসা বিজ্ঞানীদের একটা মতামত আপনাদের সামনে পেশ করছি, দেখুন কেমন লাগে। পৃথিবীতে একটা প্রাণী আছে কোনোদিন মালিককে ভোলে না, তার নাম উট। এক, এই তালগ্রাম হাট থেকে যদি একটা উটের চোখগুলো বেঁধে গিয়ে মালদার ওই দিকে গিয়ে যদি ছেড়ে দেওয়া হয় রাতের অন্ধকারে চোখ বেঁধে, আর মালদা থেকে যদি চোখ খুলে দেওয়া হয়, তাহলে ওর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, ও রাতের অন্ধকারে আবার তার মালিকের বাড়ি চলে আসতে পারে। আল্লাহ এই ক্ষমতা উটকে দিয়েছে। উটে বলা হয় মরুভূমির জাহাজ, ওর ভিতরে পানির স্টক রুম আছে। আবার অনেক হুজুররা বলে যে উটের পিঠের উপরে আলীর কবর, বলে না? অনেক লোক বলে, যে বলে তার বাপের কবর। এ আমি ছাড়া কোনো উত্তর নেই। যে বলে তার বাপের কবর। একটা উটের পিঠে নেই আলীর কবর হলো, সব উটের পিঠে উঁচু কেন? আলী কবর ছিল। অনেক বক্তা, বেদাতি বক্তা যারা চারতলা টুপি পরে দেখবেন, এই বক্তারা বক্তব্য রাখে আলীর কবর উটের পিঠে। আল্লাহ যানবাহন হিসাবে ব্যবহার করা যায়। পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীটা একভাবে 9 দিনের কাছাকাছি হাঁটতে পারে, একবার বসার প্রয়োজন হবে না। একভাবে 9 দিন হাঁটতে পারবে, 1 মিনিট তার রেস্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই, তার নাম উট। পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীর চোখের দৃষ্টি শক্তি সব থেকে বেশি, তার নাম উট। চিকিৎসা মানে প্রাণী বিশেষজ্ঞগণ বলছেন 46 কিলোমিটার থেকে একটা উট একটা ক্ষুদ্রতম জিনিসকে স্পষ্ট দেখতে পায়। কত কিলোমিটার? 46 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পায়। 2, পৃথিবীতে একটা প্রাণী আছে যারা আল্লাহর আযাব বুঝতে পারে হওয়ার আগে, তার নাম উট। ওকে আল্লাহ মরুভূমিতে বানিয়েছে। মরুভূমিতে মরু ঝড় ওঠে, ঝড় কি বললেন? ও যখন বুঝতে পারে 40 কিলোমিটার দূরে একটা ঝড় আসছে, আমাকে উড়িয়ে নিয়ে যাবে আমার মালিককে, তখন ও মালিককে বাঁচানোর জন্য দাঁড়িয়ে গিয়ে হাত পা দিয়ে এরকম হিলতে 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 মাটির ভিতরে, বালুর ভিতরে এতবার খুঁজে দেয়, হাঁটু পর্যন্ত খুঁজে মাথাটাকে এইরকম করে শুয়ে পড়ে। মালিক বুঝতে পারে এবার মরু ঝড় উঠেছে। ও দুধ পান করা যায়, ও গোস্ত খাওয়া যায়, যানবাহন হিসেবে ব্যবহার করা যায়, ও চামড়ার পানিক মশক হয়। কি বললাম বুঝলেন? আল্লাহ এই প্রাণীটার ব্যাপারে ইঙ্গিত করে বলেছেন ডাইরেক্ট, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি তাকিয়ে দেখো না উটকে কেমন করে বানানো হয়েছে? মোটরসাইকেলে যেমন অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ দিতে হয়, এটা BS6 এর গাড়িতে নয়, আগেকার গাড়িতে ছিল না? এই তো উট মরুভূমিতে চলে বলে যখন পানি পান করে, পাকস্থলীতে যতটা পানি রাখার ততটা রাখে,
বাকিগুলো স্টক রুমে জমা করে রাখে। পাকস্থলীর পানি শেষ হয়ে গেলে স্টক রুম থেকে আবার নিয়ে চলে আসে। একবার পানি পান করলে 7 থেকে 9 দিন পর্যন্ত তারা পানি পান করা লাগে না, স্টক রুমের পানিতে চলে। সুবহানাল্লাহ। তাহলে এই উট প্রাণীটা খারাপ না ভালো? ভালো। এর একটা প্রাণীর নাম বলি, এই যে ধরে নেন কুকুর। কুকুর, আচ্ছা কুকুর প্রাণীটা ভালো না খারাপ? কে খারাপ? আল্লাহ খারাপ করে বানালো না, ওরও কাজ আছে খারাপ। এই যে গাছ আছে ওই রকম করে গরুর গোশত ছিঁড়ে হাড্ডিগুলো ফেলে দিলে, হাড্ডিগুলো কে পরিষ্কার করবে? সভাপতি, প্রধান বক্তা করবে, মমতাজি, কমিটির লোক কেউ করবে? হাড্ডিগুলো পুষবে, গন্ধ হবে, মানুষ অসুস্থ হবে। আল্লাহ বলে দিয়েছে কুকুর তোকে ম্যাথরের ডিপার্টমেন্টে পাঠিয়েছে, হাড়গুলো সব গিয়ে খেলে তাদের বাচ্চা ছেলে রাস্তাতে পায়খানা করে বন্ধ করবে, আপনি পরিষ্কার করবেন? আল্লাহ কুকুরকে বলে দিয়েছে গিয়ে চেটে মেরে দে, যা গিয়ে চেটে মেরে দে। আমার বান্দারা মসজিদে নামাজ পড়তে যাবে, বন্ধ করবে। মানে আল্লাহ যা কিছু তৈরি করেছে সব কাজের জন্য, আমাদের জন্য, তাই না? হ্যাঁ বলবো বলবো, কালেকশনের কথা বলবো। এটা বললে 3 মিনিট লাগবে, ওইগুলো পালাবে 3 মিনিট সরল পালাবে। আমার প্রতিদিনের কাজ আমি জানি, প্রধান বক্তা কালেকশনের কথা বলা মানে সব পালাবে, জানে জল শেষ। তাহলে ওটা ঠিক লাইন করে বলছি, ওটা আমার মাথায় আছে। মসজিদের কালেকশন লোকগুলো বসে আছে বলে আমি কিছু তথ্য বলছি, তাছাড়া আমি ঠিক লাইনে চলে আসতাম। তারপর আমাকে এতটুকু বলার সুযোগ দেন। কুকুর একটা খারাপ প্রাণী, উট একটা ভালো প্রাণী, তাই তো? এবার আল্লাহ পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তিদের চরিত্র বর্ণনা করছেন কি? ইন্না শাররাদ দাওয়াবি ইন্নাল্লাহ সুম্মুন বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছে সারা পৃথিবীতে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, যারা জমিনে বিচরণ করে, সেটা কুকুর হতে পারে, শূকর হতে পারে, গরু হতে পারে, হাঁস মুরগি, ছাগল, ভেড়া, দুম্বা, উট, ঘোড়া, যাই কিছু আছে, আল্লাহ বলছে যত প্রাণী যারা চড়ে বেড়ায়, যারা হেঁটে বেড়ায়, যারা পৃথিবীর জমিনে যারা বিচরণ করে, আল্লাহ বলছে এদের মধ্যে নিকৃষ্ট কারা? সুম্মুন বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। যারা কানে শুনতে পায় না, যারা তার হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করে না, লা ইয়াকিলুন, যারা বোঝার চেষ্টা করে না। আল্লাহ বলছে পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট প্রাণী হলো তারা, যাদের কাছে কোরআনের কথা বলা হলো কিন্তু তারা বধিরের মতো বসেছিল, তারা কোরআনের কথাগুলো শুনলো না। যাদের কাছে কোরআনের কথা বর্ণনা করা হলো তাদের চোখগুলো অন্ধের মতো করেছিল, হাদিস এবং কোরআন তারা দেখতে চাইল না, মাদ্রাসা মসজিদের দিকে তারা ফিরে তাকালো না। আল্লাহ বলছেন এক কথাতে এখানে বোঝানো হয়েছে পৃথিবীতে ওই প্রাণীটা সবথেকে নিকৃষ্ট, যাদেরকে অন্তর দেওয়ার পরেও বোঝে না, কান দেওয়ার পরেও যারা ভালো কথা শুনে না, চোখ দেওয়ার পরেও যারা ভালো জিনিস দেখে না। আল্লাহ বলছে অন্তর দেওয়ার পরেও যারা বুঝে না, পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট প্রাণী হলো তারা। এবার বলি এরা কারা? তার মানে যত প্রাণী আছে পৃথিবীতে সবথেকে খারাপ প্রাণী কারা? এটা কিন্তু আমি বলিনি, সূরা আনফাল 22 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলছে। কি বলা শুনলেন? জি, এটা এই পর্যন্ত থাক, রাত্রি এখন 12টা বাজে, কিছুক্ষণ বাকি। আপনারা জানেন যেটা মসজিদের উন্নতি কল্পে জলসা, তাই না? আর বলবো না, মসজিদের উন্নতি কল্পে জলসা, তাই না? আলহামদুলিল্লাহ, এখানে তো বিশাল বড় একটা মার্কেট। আপনারা যারা আছেন এই যে দেখেছেন, বুঝতে পারছেন তো? এই যে 5 মিনিট লাগবে লোকগুলো পালাতে, এগুলো দিচ্ছে আর এক কথা বলা। যাই হোক, আপনারা যারাই বসে থাকবেন বা বসে আছেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ মসজিদ কমিটির পক্ষ থেকে, আমি ব্যক্তি হিসাবে আমার পক্ষ থেকে, আপনারা আল্লাহর ঘরে কিছু করে সাদাকা করুন, দান করুন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো। আছেন ভাই, একটু আসুন, আগে আসুন, আসুন একটু আগে আসুন। জিয়াউল হক ও দিয়েছেন 4000 টাকা। 4000 টাকা। চলুন চলুন, আচ্ছা
দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ না না, আমার মজা ওগুলো আমরা প্রতিদিন করছি জানি না। আর এক কথা বলতে পারলাম এটা মানে জানার কথা। অথচ